পৃথিবীর কোনো জরিপ কোনো ব্যক্তি বিশ্বাস করে নাই যে বিএনপি জিতবে 1991 সালে 1991 সালে, কিন্তু পৃথিবীর কেউ বিশ্বাস করে নাই, কিন্তু জনগণ গোপনে ঠিকই তলে তলে জিতায় দিছে। এখন এবার যে সিচুয়েশন, যে নেটটা জাল ফেলেছে ডক্টর মোহাম্মদ ইউনূসই ফেলুক আর জামাতি ফেলুক, যাই করুক, এখানে যদি আমেরিকা ফেলুক, আমি তো বলেই যে ভূরাজনীতির ফাঁদে বাংলাদেশ, আমি লিখেছিও। তো সুতরাং এখন যদি ওইভাবে তলে তলে কিছু হয়, আর জনগণ যদি এই প্রেশারে ঘটনা হয় যে হায় আমরা অন্ধকার যুগে যাব না, আমরা অন্তত ওপেন যুগে থাকি, তাছাড়া তো আমি তো ডিজাইন যেটা মেটিকুলাস ডিজাইন যেটা সাজানো হয়েছে, তাতে করে বিএনপি জেতার সম্ভাবনা আমি আর এখন দেখছি না। ইলেকশন হয় কিনা সন্দেহ আছে, আমার কাছে এও মনে হচ্ছে। কারণ আপনি চিন্তা করেন যে এর বাইরেও আছে, ধরেন এই ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে না যে ইলেকশন না হওয়ার তো দুটা কারণ আমি দেখি। একটা হচ্ছে যে ইলেকশন থেকে বড় কিছু রাজনৈতিক দল যদি সরে যায়, বা পারসেপশন হয়েছে বড়, বিএনপি সরবে না, এটা আমার কাছে মনে হয় না যে বিএনপি নির্বাচন থেকে কোনো অবস্থা থেকেই সরবে। কারণ তারা তাদের যে জনসমর্থন, তারা মনে করে যে কোনো অবস্থায় যে কোনো প্রতিকূলতার মধ্যে তারা বেরিয়ে যেতে পারে, আমার ধারণা, মেবি আমি রং। আরেকটা কারণ হতে পারে এমন কিছু অরাজকতা, অস্থিরতা তৈরি হলো, এমন কিছু ভায়োলেন্স, ক্যাজুয়ালিটি দেখা গেল, যেটা সরকারই শেষ পর্যন্ত বলবে যে আমাদের পক্ষে সম্ভব না, ছেড়ে দে মাকে দেবা। না, ঠিক আছে, এর বাইরে আর কোনো না। ধরেন এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন না যে তরুণদের ভিতরে অনেকেই জিতবে, তাদের ভিতর থেকে কেউ কেউ মন্ত্রীও হবে, এটা আগেই বললো কিভাবে বলেন? এটা কি মেট্রিকুলাস ডিজাইনের কয়েক মাস আগে অংশ? একবার বলেছিলেন যে ব্যালট বক্স চিন্তাই হয়ে যাবে, এই নির্বাচন কিভাবে করব, তারপরে তো আবার হঠাৎ করে উনি তো মাঝখানে একটা কথা ছাড়িয়ে দিয়ে সমস্যা তৈরি করে। তারপরে ধরেন আপনি বলেন গণভোটে বিএনপির তরুণদের কথাও বলতে পারেন, বিএনপির মধ্যে তো কিছু তরুণ প্রার্থী যদি বলেন উনি ওই এক তরুণ ছাড়া কিছু বোঝে না, ওই এক তরুণ তো হাওয়া হয়ে গেছে, বোয়াল মাছের পেটের ভিতরে ঢুকে গেছে, জামাতের ভিতরে ঢুকছে না, বোয়াল মাছ ছোট মাছ খায় না, তাজা মাছ খায় না, এরপরে পেটের ভিতরে গেলে হজম হয়ে যায়। এটা 3-4 টুকরো বানায় দিয়েছে এনসিপি। এটা হচ্ছে তরুণদের বারবার ধোয়া তোলা হয়েছে 4 কোটি ভোটার তরুণদের পক্ষে, ভোটাররা তরুণরাও হতাশ, আমিও নিজেও হতাশ। কারণ 71 সালে আমাদের প্রত্যাশা পূরণ হয় নাই, যেরকম দাবি ছিল, আপনার 90 হয় নাই। আমরা আশা করছিলাম যে অন্তত পক্ষে 5ই আগস্টের অর্থাৎ অভ্যুত্থানের পরিবর্তন পরে আমাদের প্রত্যাশা পূরণ হওয়ার পথে দেশটা আগাতে থাকবে, এবং সেই সাথে তারেক রহমান বিলেতি বাংলাদেশে আসছে, সেও হয়তো চেষ্টা করবে। তো কিন্তু এখন তো দেখতেছি যে যেভাবে জাল পাতা হয়েছে, এই যে ভুয়া ভোট, তারপরে ধরেন এই যে মেটিকুলাস ডিজাইন, তরুণরা পাশ করবে আগেই ঘোষণা দেওয়া, গণভোট সংসদ নির্বাচন একসাথে দেওয়া, এই যে স্বাধীন মালিক বলছে এই গণভোট যে করতেছে, এটা সরকার তার পক্ষে বলতেছে, এটা ঠিক না। তারপরে প্রধান উপদেষ্টা তারা একটা ব্যাখ্যা দিয়েছেন ফেসবুকে, কেন তারা জাস্টিফিকেশন, লম্বা জাস্টিফিকেশন আপনি দেখেছেন না, তাহলে তো কেন তারা হ্যাঁ ভোটের পক্ষে বলছেন? সুপ্রিম কোর্টের রায় হয়ে গেছে, অন্তর্বর্তীকালীন সরকার, উনি যদি পক্ষ নিতে পারেন, নিতেই হয় তো উনি রাস্তায় আসুক, অপোজিশনে চলে আসুক, আসে তোর এনসিপি জয়েন করুক। এনসিপি তো এখন বুড়া তরুণ নাই, উনি জয়েন করুক, করে ক্যাম্পেইন করুক, সমস্যা নাই, জামাতে জয়েন করুক। উনি না ভোটালা যিনি দিবে, ধরেন আমি না ভোট দেব, আমিও ট্যাক্স দিচ্ছি, আপনিও হ্যাঁ ভোট দেবেন, আপনিও ট্যাক্স দিচ্ছেন, উনি এক পক্ষে কি করে বলে? উনি বলবে, উনি প্রচার করবে, উনি তো খুব চতুরতার সাথে 4 দফা করে দিয়ে আইছে গণভোটের একটা আদেশ দিয়ে। এটা সাংবিধানিক সরকার, আগেও বলছি, সাংবিধানিক সরকার, আপনার সংবিধান সংস্কারের ম্যান্ডেটই নাই, প্রেসিডেন্ট, প্রধান উপদেষ্টা কারো আদেশ দেওয়ার ক্ষমতা নাই, অথচ আদেশের বিনিময়ে এই 4 জনকে আগে গণভোটে ঢুকাই দিলেন 4 দফা, 84টা সংস্কার 4 দফার ভিতরে দিচ্ছেন কায়দা করে। আবার নোট অফ ডিসেন্ট ছিল বিএনপির 9টা, জামাতের 2টা, এনসিপির 1টা, এগুলো হাওয়া আপনি দিচ্ছেন। এখন বলেন তো দেখি, আমি ভোট দিতে যাব, কি করে আমি হ্যাঁ দেবো, কি করে আমি না দেবো? আদেশ তো অবৈধ, আমি ওটার ভিতরে হ্যাঁ না ভোট দেবো কি করে বলেন? আদেশটাই তো অবৈধ। সাংবিধানিক সরকার যেহেতু সংবিধান জীবিত, এই সংবিধান অনুযায়ী নিছে না, সংবিধান তো জীবিত, এই সংবিধান স্বাধীন মালিক বলছে তো আগে গণভোট হবে পার্লামেন্টে। কিন্তু আমরা তো ইন্ডিভিজুয়াল, বড় বড় রাজনৈতিক দল, স্টেক হোল্ডার, তাদের তো কোনো এই বিষয়ে আপত্তি নাই না, তাদেরকে আক্কল দেওয়ার চেষ্টা করতেছি। আক্কল না থাকলে ইলেকশন বর্জন করুক। এই মেটিকুলাস ডিজাইনের ফাঁদে পড়ছে তো, আমি পরিষ্কার বলতেছি, ফাঁদে পড়ছে। আমি চাই, এটা ঠিক, অন্ধকার যুগের চেয়ে বিএনপি অনেক ভালো, মধ্যপন্থা রাজনীতি, গণতন্ত্র, জাতীয়তাবাদী দল, তো সে জিতুক ক্ষমতায়, বড় দল, সে জিতুক। কিন্তু এই দল আমি চোখের সামনে দেখতেছি, যদি খালি ইলেকশনে ঢুকলেই জেত, অত সহজ না তো। ওই যে 91 নির্বাচনের মতো হইতে পারে তো,
ধরেন এখন কিন্তু 91-তে তো আর কোনো ডিজাইনের অংশ হিসেবে ডিজাইন, BNP যেতে এটা পারে। ডিজাইনের অংশ হিসাবে আপনি বলেন 15 লাখ ভোটের ভিতরে 10 লাখ ভোট যদি এই মেটিকুলাস ডিজাইনের ভিতরে পড়ে যায়, 10 লাখ ভোটারে প্রথম আলো জরিপ ছাপে দিছে, এটা আমার কথা না, প্রথম আলো বলছে 10,000 ভোটের ব্যবধানে ফেল করেছে 30টা সিট, একটা ইলেকশনে জরিপ দিছে। তো 30টা সিট হলে 10,000 ভোটে কতটি হয় খেয়াল করেন, তো 100 সিট তো নাই, 100 সিট তো নাই, যেতে কোত্থেকে? এই জন্যই তো বলতে তারেক রহমান কিন্তু সব প্রবাসীরই কি জামাতকে ভোট দিবে? না, জামাত টার্গেট করবে। Okay. ধরেন 300 সিটের ভিতরে ওরা হয়তো যে কয়েকটা সিট রাখছে বা 150 সিট বা 151 সিট সরকার ফর্ম করা, ওইটা টার্গেট করবে। টার্গেট করে ওখানে এই মেট্রিকুলার ডিজাইনের এই ভোট আপনার ঢুকাই দিবে, জি। যে ট্রান্সফার ভোট আর হলো প্রবাসী ভোট, এটা দিয়ে 10,000 আপনার 151টা সিটে ঢুকাই দিবে। তো ঢুকাই দিলে তো ফেল, 10,000 ভোটের ব্যবধানে তো 30টা ভোট যদি ফেল করে, তাহলে দরকার হলো 30টা যদি হয় 90টা 3 4 12 40,000 ভোট, 50,000 কত 1 লাখ ভোট, 10 লাখ ভোট দিলেই হবে। তো হবে তো, এটা তো তাদের হাতে আছে ভোট। জি মিস্টার রনি, আপনি আগে যে প্রশ্ন আগের প্রশ্ন এবং সেই সঙ্গে অবশ্যই যদি অন্য কিছু থাকে। আমি একটা একটা করে বলি। প্রথমত, প্রকৃতিতে যখন শূন্যতা থাকে, শূন্যতা খুবই ডেঞ্জারাস একটা বিষয়। আওয়ামী লীগ এবং তার যারা সহযোগী এরকম 50% লোক এখন নেই। তাদের এই যে শূন্যতা, তারা ভোটে নাই, প্রতিযোগিতায় নেই, ক্ষমতায় নেই, আউট অফ দ্য মার্কেট। পরে এই পুরো যে 50% জায়গা, এই জায়গাটা দখল করছে, এই শূন্যতার যে জায়গাটা পূর্ণ করছে, ম্যানেজ করছে, সব কিছু হলো বিএনপি, জামাত এবং তাদের এনসিপি যারা অন্যান্য দলগুলো আছে। এখন এরকম শূন্যতার মধ্যে যখন আমরা পড়ি, বিশাল একটা শূন্যতার মধ্যে পড়ি, আপনি গিয়ে দেখেন বড় একটা ফসলি মাঠ, আপনি একা, গভীর রাত্রি, আপনি পথ হারিয়ে ফেলবেন। শূন্যতার মধ্যে মানুষ পথ হারিয়ে ফেলে, নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারে না এবং সে ভুল করে। কাজে এই যে এখন যে একটা বিরাট শূন্যতা চলছে, সেই শূন্যতার মধ্যে সবাই তার যে ওজন, এই ওজন হারিয়ে ফেলেছে, সবাই তাদের পরিচয় হারিয়ে ফেলেছে এবং সবাই তাদের যে নবস, সেই নবসটা সে নিয়ন্ত্রণে রাখতে পারছে না। সে